আসসালামু আলাইকুম। যারা চিতই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, পারফেক্ট হয়নি, আজকের রেসিপিটা তাদের জন্য। A to Z রেসিপি ফলো করলে আনাড়ি হাতে আপনারাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে। চিতই পিঠা তৈরি করার জন্য শুকনা বাটিতে নিয়ে নিয়েছি আমি 2 কাপ চালের গুঁড়া। এখানে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও সামান্য একটু কম গরম পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিব, মিক্স করে নিব। এখানে আর কোনো পানি দিব না, আর পানিটা খুব বেশি গরম হওয়া যাবে না, আবার ঠান্ডাও থাকা যাবে না। সামান্য একটু গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আমি যে 2 কাপ পানি এখানে দিয়েছি সেটা দিয়েই খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে মথে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে চালের গুঁড়া এবং পানির পরিমাপটা সমান আছে। 10 মিনিট পরে এই তো চলে এলাম। দেখতেই পাচ্ছেন ডোটা এখনো অনেকটা ঘন আছে। এখন এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জাগে, আর দিয়ে দিলাম আরো হাফ কাপ পানি। এবার ব্লেন্ডার জাগে ঢাকনা লাগিয়ে টোটাল 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরেও কিন্তু ডোটা অনেকটাই ঘন আছে। আরো দিয়ে দিলাম হাফ কাপ পানি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি ব্যবহার করেছি। চালের গুঁড়ার তারতম্যর কারণে পানিটা কম বা বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে হবে যেন দানা দানা না থাকে, খুব ভালো করে ফিনিশিং হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি ঘন হবে। 2 চা চামচ পানি ব্লেন্ডার জাগের ভিতরে দিয়ে ধুয়ে তারপর পানিটা আবারও দিয়ে দিয়েছি। আমি এখানে টোটাল 3 কাপ 2 চা চামচ পানি ব্যবহার করেছি। তারপর এই তো দেখতে পাচ্ছেন বেকিং পাউডার। এ পর্যায়ে আমি হাফ চা চামচ বেকিং পাউডার এখানে অ্যাড করে দিব এবং খুব ভালো করে মিক্স করে নিব। বেকিং পাউডার অবশ্যই দিবেন, এটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে এবং ফুলবে। একটা কথাই বলবো, নো ফেল রেসিপি যদি চান অবশ্যই বেকিং পাউডার দিবেন এবং প্রতিটা স্টেপ ফলো করবেন, তাহলেই পিঠা একদম পারফেক্ট হবে। পিঠার সাজটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে। পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে নেড়ে তারপর এই তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এই তো 3 মিনিট পরে ঢাকনা খুললাম। আমি 3 মিনিট না 2.5 মিনিটে একবার ঢাকনা খুলেছিলাম, তখন ঠিক মতো হয়নি। তারপর এই তো 3 মিনিট পর একদম পারফেক্ট মতো হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবে প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে একটু নেড়ে নিবেন, মিক্স করে নিবেন। তারপরে আবারও দিয়ে দিলাম। এই তো এবারও দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মতো ফুলেছে। এভাবে পিঠা বানালে প্রতিটা পিঠাই পারফেক্ট হবে। পিঠার সাজটাকে আমি একবারই তেল ব্রাশ করে নিয়েছি, আর কিন্তু ব্রাশ করিনি। দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাতেই অসংখ্য ছিদ্র। চাইলে এই পিঠাগুলো কিন্তু দুধেও ভিজানো যাবে, একদম নরম তুলতুলে হবে। পিঠাগুলো মাংসের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে, সাথে ঝোলা গুড়ের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। চাইলে এমনিতেও খাওয়া যায়। 2 কাপ আটা দিয়ে আমার কিন্তু অনেকগুলো পিঠাই হয়েছিল, 15 থেকে 20টার মতো পিঠা হয়েছিল। আমি ঠিক সঠিক গণিনি, তবে অনেকগুলো হয়েছিল। তো পিঠা খেয়ে সবাই খুশি। আপনারা চাইলেও কিন্তু এরকম পিঠা বাসাতে বানাতে পারেন। একদিন এরকম বানিয়ে দেখবেন। অবশ্যই A to Z ফলো করবেন, যে সমস্ত টিপস গুলো বলেছি অবশ্যই সেরকম ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই।